আমাদের কাছে ছিল কারণ আমরা যখন প্রতিবাদ করতেছি তারা আমাদের জেলে ঢুকাইছে, আমাদের শিক্ষকদের রিমান্ডে দিছে। কেন একটা দেশের শিক্ষকদেরকে রিমান্ডে দেওয়া হবে শুধুমাত্র প্রতিবাদের জন্য? সরকারের হাতে কোনো লাঠি ছিল না, কিছুই ছিল না। আমরা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়েছিলাম, সে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমরা তখন কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছিলাম। ওই সময় ওই বিক্ষোভকারী অর্থাৎ যে আমাদের এখানের পুলিশ, তারা হচ্ছে যে ওই স্বৈরাচাররা আমাদের উপরে গুলি চালায় এবং আমাদের উপরে গ্রেনেড ছোড়া হয় এবং টিয়ারশেল গ্যাসের মাধ্যমে আমাদের মেয়েদেরকে অনেক খারাপভাবে প্রতিহত করা হয়। তো আমরা এটার বিচার চাই, আমরা এই অন্যায়ের বিচার চাই, অন্যায়ের বিচার চাই আমরা। কেন পুলিশ আমাদেরকে এইভাবে গুলি বর্ষণ করতেছে? তাদের কি কারণ? তাদের ঘরে কি বাচ্চা নাই? তাদের ঘরে কি বাবা মা নাই? আমাদের কাছে সবাইকে গুলি করতেছে, ফাঁসাই দিতেছে, ফোনচেক করতেছে। দোয়েল চত্বরে একটি বড় সংখ্যক শিক্ষার্থীরা শিক্ষক সহ র্যালি করে এখান পর্যন্ত এসে আমাদের সাথে জয়েন করার কথা ছিল। পুলিশ আমাদের প্রতি শুধু যে সহিংসতাপূর্ণ আচরণ করেছে তা নয়, দোয়েল চত্বর থেকে সেই বড় অংশের শিক্ষার্থীদের এখানে আসতেই দেওয়া হয়নি। যাদের আইডি কার্ড ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এ কেমন দেশ, এ কেমন গণতন্ত্র? আজকে আমরা এখানে কোনো সহিংসতাপূর্ণ আচরণের জন্য আসিনি, আজকে আমরা এখানে কোনো হট্টগোলের জন্য আসিনি। আমরা একদম ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে আজকে এখানে সর্বোচ্চ বিচার প্রাঙ্গণে এসে জড়ো হয়েছি। আজকে আমরা মৌনভাবে আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, সেখানে আমাদের সাথে সহিংসতাপূর্ণ আচরণই নয়, একটা বড় অংশকে আটকে রাখা হয়েছে। এ কেমন গণতন্ত্র? আজকে আমরা কোনো সরকারের কাছে যাইনি, আজকে বরং আমরা আমাদের এই বিচার প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছি। সেখানে গভর্নমেন্ট আমাদের বাধ্য করেছে আমাদের মৌলিক অধিকার চাওয়ার জন্য এই হাইকোর্ট প্রাঙ্গণে আমাদের সবাইকে একত্রিত হতে। আমরা আবারও ক্লিয়ার করে বলে দিতে চাই, আমাদের 9 দফা যতদিন না পর্যন্ত পুরোপুরি মেনে নেওয়া হবে, আমরা রাজপথ ছাড়বো না। আমরা আমাদের 9 দফা দাবি যতদিন না পর্যন্ত মেনে নেওয়া হয়, রাজপথ ছাড়বো না, রাজপথ ছাড়বো না।